আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আমরা এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি শ্রীলঙ্কার কলম্বোর যাত্রাপথে। এখন একটু বিরতি নিচ্ছি। ওয়াও, রেস্টুরেন্টটা কিন্তু সেই ছিল, এত বড় আর বেশ স্পেশিয়াস, এত ওয়েল ডেকোরেটেড, বেশ সুন্দর রেস্টুরেন্ট। আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এখানে আমরা লাঞ্চটা খুব কমফোর্টেবলি করে ফেলতে পারবো। আর আমার ছেলেও খুব লাইক করলো। এখন আমার ছেলে আর ওর বাবা মিলে মেনু সিলেক্ট করছে, আমার বাবাও হেল্প করতেছে কি কি মেনু সিলেক্ট করা যায় এই ব্যাপারে। আমি কিন্তু করছি না, কারণ আমি তো এত খাওয়া দাওয়ার মধ্যে নাই। সো ওরাই মেনু সিলেক্ট করুক। আমার ছেলে আবার মেনু সিলেক্ট করার পরে খাবার আসার আগে তার নানার সাথে কিছু কনভারসেশন শুরু করে দিল। তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। It's gonna be like doing it in front of honor. They will hurt you such a way you cannot talk, you cannot move, and you cannot. They cannot do that. I will get security. I will tell the judge and everyone that I'm up there on video. Only see when you call your security, you will see they are not there. They will fear. They will flow away, but I will keep them away with me all the time. So if they sneak attack me at night or anything, they can just be. Because you are the citizen of other country, so your voice will not be recorded. You will not be allowed to file it. No. I saw on YouTube you can file case. File case, your case will not taken before the court. Yes. Because you are the citizen. No. I saw many people suing people for millions of dollars in another country. I saw. বাবা, আমার ছেলে এতক্ষণ লেকচার দিয়ে হাঁপিয়ে গিয়েছে। সো হাংরি মুডেই আছে। খাবারও চলে আসলো, আর খাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। এখন আমরা কলম্বোর পথে আবার রওনা দিয়ে দিয়েছি ভিউয়ার্স। আর কলম্বো যেতে যেতে কত স্পটেই যে আমরা দাঁড়াচ্ছি আর কত কিছুই না এনজয় করতেছি। আসলে কলম্বো যেতে যেতে আমাদের অনেক কিছুই এনজয় করা রিয়ালি হয়ে গেল, আর সেটা খুব ভালো লাগলো। এই দেখুন, এই রোডটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। একটা বড় ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি। নদীর নামটা জানি না, বাট অনেক বড় একটা ব্রিজ দেখলাম। শ্রীলঙ্কাতে সত্যি দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্পট আছে, এটা এখান থেকেই বুঝতে পারলাম। আর আমরা তো আছি গাড়িতে। গাড়িতে বসে অনেক কিছু দেখলাম। আমরা এখন কলম্বোতে। এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স হল পার হয়ে আমরা চলে আসলাম ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে। এই ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে এখানে স্বাধীনতার প্রতীক হিসেবে তাদের জাতির পিতার একটা মূর্তি বসানো আছে, সেটা আমরা দেখব। আর ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে এসে এখানে আমরা ভিতরে ঢুকতেছি। চত্বরটা বেশ বড়, অনেক ভাল লাগছে। আমরা চত্বরের ফ্রন্ট সাইডে আসলাম। এই যে দিস ইজ আ প্লেস অফ ন্যাশনাল সিগনিফিকেন্স। আসলে খুব সিগনিফিকেন্ট প্লেস এটা। তাদের ন্যাশনাল মানে স্বাধীনতার প্রতিচ্ছবি এই চত্বরে তারা তৈরি করে রেখেছে। আর এই চত্বরে ঘুরে আর একটা জিনিস দেখলাম যে বিকেলবেলা অনেকেই এখানে জিম করতে আসছে। এই যে ভিউয়ার্স, এটা জাতির জনকের মানে শ্রীলঙ্কার জাতির জনকের একটা মূর্তি, এবং এখানে স্বাধীনতার হিস্ট্রি নিচে বসানো রয়েছে। আমি এই চত্বরটা ঘুরে ঘুরে দেখতেছি আর কি, ভালো লাগতেছে। বিকালের দিকে কলম্বো এসে ভালোই লাগলো, এই চত্বরটা ঘুরে মজা পেলাম আসলে। এরপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। এটা হচ্ছে ওল্ড পার্লামেন্ট হাউস অফ শ্রীলঙ্কা। গাড়িতে বসেই দেখলাম। আর এটা হচ্ছে টাউন হল।
তারপরে দেখলাম জামিউল আলফার মস্ক, এই মসজিদটাও বাইরে থেকে খুব সুন্দর লাগলো। এটা হচ্ছে প্রেসিডেন্টের সেক্রেটারিয়াল অফিস, এখানেও আমরা সামনে দিয়ে গাড়ি নিয়ে গেলাম। এরপরে আমরা চলে যাচ্ছি বিকালের সন্ধ্যার সানসেট উপভোগ করার জন্য। আর এই জন্য আমরা সমুদ্র চত্বরে মানে সি বিচে চলে আসলাম। এই যে ভিউয়ার্স, এখানে এসে আমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করলাম যা দেখার মতো, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। চলুন কাছেই যাই, কাছ থেকে দেখাই আপনাদেরকে যে কতটা ভালো লেগেছে আমাদের কলম্বো এসে এই সমুদ্র। গলে সিটিতে তো আমরা সমুদ্র উপভোগ করে আসছি, কিন্তু এই কলম্বো এসেও যে আমরা সমুদ্র পেয়ে যাব এটা আসলে আমাদের মাথাতেই ছিল না। কলম্বো সিটিটাও তো সমুদ্রেই ঘেরা। যাই হোক, এখানে সন্ধ্যার সানসেট উপভোগ করলাম। আমার বাবাও কিছু ভিউ নিল, আর আমি তো সমুদ্রের বাতাস খাচ্ছি। সমুদ্র পাড়ে আমাদের সূর্যাস্ত দেখা হয়ে গেল কলম্বো এসেই। আর এখন আমরা কলম্বো সিটির দিকে যখন তাকালাম, দেখি যে এই সমুদ্র পাড় থেকে কলম্বো সিটির বেশ বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিংগুলো সন্ধ্যা হতেই অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলে উঠলো। আমার ছেলেও খুব এনজয় করতেছে। এই যে দেখুন কি সুন্দর বড় বড় ওয়েল ডেকোরেটেড বিল্ডিং, আর সেই সাথে সমুদ্রের বাতাস। আমরা কলম্বোর সিটিতে এসে এই সমুদ্রের ধারে সানসেট দেখলাম। কলেজে সমুদ্র উপভোগ করে আসছি। এখন কলম্বোতে এসেও আমরা সমুদ্র এনজয় করতে পারলাম, এই জন্য অনেক ভালো লাগতেছে। গতকালও আমরা কলেজ সিটিতে সমুদ্র দেখেছি, আর এখানে কলম্বোতে এসে সমুদ্র দেখলাম। আমাদের শেষ সমুদ্র ভিজিট করা হলো সানসেট সহ। ভিউয়ার্স, আজকে আমাদের এই শ্রীলঙ্কার কলম্বো সিটিতে এসে সমুদ্র এনজয় করাটা কেমন লাগলো জানাবেন কিন্তু। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আল্লাহ হাফেজ।